ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে একটা কম্প্যারিজন ভিডিও এনেছি। তিনটে ফ্ল্যাট 3 BHK যেটা আপনার চিনার পার্কের কাছে আমরা আজকে দেখাতে চলেছি। কম্প্যারিজন ভিডিওটা এই জন্য আমি বলছি বিকজ এখানে কিন্তু তিনটে ফ্ল্যাট আমরা দেখাবো ডিফারেন্ট প্রাইস রেঞ্জে। সবার আগে যেটা দেখাবো ওটা আপনার হচ্ছে একটা প্রজেক্ট যেটা হচ্ছে সানডে অন হাউস 2010 স্কোয়ার ফিটের 3 BHK। আপনি বুঝতে পারছেন কতটা বড়। তারপরে আমরা দেখাবো স্টারউড, আর সবার লাস্টে কম দামের ফ্ল্যাট যেটা 80 লাখসের মধ্যে পাবেন চিনার পার্কের কাছে। তো চলুন এবার আমরা ভিডিওটাকে একটু এগোই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অত অপশনস থাকার পরেও কি নিজের পছন্দের বাড়ি খোঁজা অতটাই কি টাফ? আর এটা সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে, এটা ক্লাব টাউন গেটওয়ের পাশে আছে প্রজেক্ট। জ্যাগুয়ারের ফিটিংস আছে কিন্তু সিটি সেন্টার 2 একদম সামনের দিকে, এই জায়গায় সিটি সেন্টার 2টা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট। 2010 স্কোয়ার ফিট 3 বেডরুম নিউ টাউন। জানি না এখানে কতটা কোঅপারেটিভ, কতটা ফ্ল্যাট, কতটা মাল্টি স্টোরেজ বিল্ডিং কিংবা কতটা বাড়ি আছে। আর অত অপশনস থাকার পরেও কি নিজের পছন্দের বাড়ি খোঁজা অতটাই কি টাফ? একদমই না। আমরা আপনাকে আজকে নিউ টাউনে একটা 3 বেডরুম 2010 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো উইথ 3 টয়লেট, যেটার মধ্যে 2টো অ্যাটাচ টয়লেট থাকবে। আর এটা সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে। তো আপনি ভিডিওতে থাকবেন। আপনারাও যদি কোনো প্রপার্টি ফ্রি অফ কস্ট প্রমোট করতে চান উইদাউট এনি ব্রোকারেজ, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনার প্রপার্টির ভিডিও ডেফিনেটলি শ্যুট করব। যারা লোকেশনটা জানে না তাদেরকে বলে দিই, এটা ক্লাব টাউন গেটওয়ের পাশে আছে প্রজেক্ট। ক্লাব টাউন গেটওয়ের আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। সিটি সেন্টার থেকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সিটি সেন্টারের অপোজিটের দিক থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখানেই একটা স্পেস গ্রুপের প্রজেক্ট আছে ক্লাব টাউন গেটওয়ে। আর ক্লাব টাউন গেটওয়ে থেকে বা যদি বলি ক্লাব টাউন গেটওয়ে ঠিক গায়ে লেগে এই প্রজেক্টটা হচ্ছে, প্রজেক্টের নাম হচ্ছে সানডে অন হাউস। আশেপাশে কিছু রেসিডেন্সিয়াল বাড়ি আছে, তার সঙ্গে আপনার স্বপ্নের বাড়ি 2010 স্কোয়ার ফিট 3 বেডরুম 3 টয়লেট, অ্যাভেলেবিলিটি 2nd ফ্লোর 4th ফ্লোর অ্যান্ড 5th ফ্লোর, 3টে টাওয়ারের কমপ্লেক্স। আর টোটাল ফ্ল্যাট হচ্ছে 212টা। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেন আমরা এই ধরনের ভিডিও অনেক আনতে চলেছি ফিউচারে। সানডে অন হাউস একটা এমন প্রজেক্ট যেটা একদম সিটি সেন্টার 2 এর অপোজিটে। এখানে দুটো লেফট আছে, এটা হচ্ছে এন্ট্রি। আর আজকে আমরা একটা 3 বেডরুম এক্সপ্লোর করছি যার এরিয়া হচ্ছে 2010 স্কোয়ার ফিট। আপনি ঠিকই শুনেছেন, 2010 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। এখান থেকে যখন আমরা ইন করি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার আপনি একবার ডাইমেনশনটা দেখে নিন, বিশাল, মানে একটা খেলার মাঠের মতন আপনি এটাকে জাজ করতে পারবেন। তো এটা বিশাল একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, তার সঙ্গে 3টে বেডরুম আছে। তো আমরা যখন মেন গেট থেকে এন্ট্রি করলাম, সবার আগে আমি মাস্টার বেডরুমটাই যাই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ডাইমেনশনটা ভিতরে গেলেই আমরা জানতে পারবো। এই জাস্ট আমরা এখানে ঢুকলাম। এবার যদি আমি টাইলসগুলোকে কাউন্ট করি, 1 2 3 4 5 6, 6.5, 1 2 3 4 5 6, মানে প্রায় আপনি ধরে নিন 13/12 এই কিন্তু একটা বেডরুম। যদি আমি একটু ডাউন করে দেখাই, তো এটা হচ্ছে 13/12 একটা বেডরুম। তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটের সঙ্গে আমরা অত ভিডিও শ্যুট করেছি, কিন্তু এই ধরনের জিনিসটা আমরা কিন্তু প্রথমবার দেখছি। এখানে আপনার সিঙ্ক দেওয়া আছে কাউন্টারের উপরে, তার সঙ্গে জ্যাগুয়ারের ফিটিংস আছে, কিন্তু কোমোডগুলোতেও জ্যাগুয়ার্স আছে। আর সিপি ফিটিংসগুলো কিন্তু প্যারিভিয়ারের আছে। তার সঙ্গে কিন্তু আরেকটা খুব ভালো জিনিস যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি টয়লেটের মধ্যে ফ্যানও দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট আছে ওখানে, এখানে এক্সস্টের প্রভিশন আছে, এখানে গিজারের প্রভিশন আছে। তো যদি টয়লেটের সাইজ বলি, টয়লেটটাও কিন্তু প্রায় 10/6 এর কাছাকাছি টয়লেট আছে। তার সঙ্গে যদি আমি ভিউয়ের কথা বলি, তো এটা হচ্ছে আপনার
এই যে উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েস্ট। এখানে যেহেতু এই প্রজেক্টেরই ল্যান্ড আছে তো এটা এইভাবেই থাকবে, আর এরপরে কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল বাড়িগুলো আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো মাস্টার বেডরুম, খুবই স্পেসিয়াস। এরপরে আমরা যখন একটু এগিয়ে যাই তখন একটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটা ওটা বলা ভুল হবে, এটা একটা বেডরুম টাইপেরই, কেন কি নর্মালি একটা 3 BHK কিংবা একটা 2 BHK কোনো একটা প্রজেক্টের মধ্যে যদি আপনি যান তাহলে এই সাইজের কিন্তু আপনি একটা বেডরুম পেয়ে যান। বেডরুমের হিসাবেই যদি বলি 1 2 3 4 5 6 7 মানে 14/1 2 3 4 5 14/10 কাছাকাছি কিন্তু এটা আপনার একটা কিচেন হচ্ছে ভাই। কিচেনের মধ্যেও ফ্যান দেওয়া আছে, সিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে একটু হাইয়ে মানে উঁচুর দিকে আপনার উইন্ডো দেওয়া আছে, পাওয়ার পয়েন্টের এখানে প্রভিশন আছে, এখানে সবকিছু আছে। তো আমি যেটা বলছিলাম আপনাকে, এটা সত্যি একটা বেডরুমের মতন মনে হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা কমন বেডরুম, যেখান থেকে আপনাকে আমি নিউ টাউন সিটি সেন্টারের ভিউটা দেখাবো। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আগে ডাইমেনশনটা টাইলস গুনে আমি বলে দিই 1 2 3 4 5 1 2 3 4 5। এটা কিন্তু একটু ছোট বেডরুম, 10/10। একটা ছিল 13/10 আর এটা হচ্ছে 10/10। সামনে যেটা দেখতে পাচ্ছেন, যদি আমি ক্লিয়ারলি আপনাকে যদি দেখাই, আম্বুজা নিওটিয়ার আপনি একটা তাজ দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সিটি সেন্টার 2 একদম সামনের দিকে, এই জায়গায় সিটি সেন্টার 2টা। এই প্রিমাইসিসের মধ্যেই কিন্তু এই জায়গা। আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সিটি সেন্টার 2। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে কিন্তু আপনার মেট্রো। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেট্রো। তো এখান থেকে মেট্রো কানেক্টিভিটি লেস দেন 600 মিটার্স। 10/10, তার সঙ্গে আপনি সিটি সেন্টারের ভিউ পাচ্ছেন। এবার আমি একটা থার্ড বেডরুমে ইন করব, তার আগে কিন্তু এখানে কমন টয়লেট আছে। কমন টয়লেটেরও ডাইমেনশনটা একবার দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে। এটা অ্যাপ্রক্স আপনার 10/6 এর কমন টয়লেট আছে। তার সঙ্গে সেম জ্যাগুয়ারের এখানে ফিটিং আছে, তার সঙ্গে আপনার কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, এক্সস্ট অলরেডি লাগানো আছে, ফ্যান অলরেডি লাগানো আছে, টিউবলাইটও অলরেডি লাগানো আছে। তো এটা হচ্ছে কমন টয়লেট, অনেকটাই স্পেশিয়াস। এরপরে আমি ফাইনাল থার্ড বেডরুমে আসছি। এটা হচ্ছে থার্ড বেডরুম। বেডরুমটা আমি যদি ইন করি তো এখানে আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 1 2 3 4 5 মানে এটা হচ্ছে আপনার প্রায় 12/11 একটা বেডরুম। তার সঙ্গে কিন্তু এখানেও কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, মানে দুটো বেডরুমের সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট আছে। এই বেডরুমটার সঙ্গেও অ্যাটাচ টয়লেট আছে, যেটা আপনাকে আমি এখন দেখাতে চলেছি। আর এর মধ্যে কিন্তু এক্সস্ট ফ্যান এগুলোর প্রভিশন দেওয়া হচ্ছে। তো লোকেশনটা তো আপনাকে আমি দেখালামই, তার সঙ্গে এটাও আমি আপনাকে বলে দিই কি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট, 2010 স্কোয়ার ফিট, 3 বেডরুম 3 টয়লেট। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যালকনির এরিয়াতে। ব্যালকনি আপনার লিভিং ডাইনিং এর সঙ্গে আছে। ব্যালকনির কিন্তু যে ভিউটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্ট। পরবর্তীকালেও যদি আপনি যদি দেখেন, এখানে এটা যেহেতু এই প্রজেক্টেরই ল্যান্ড আছে, তো এখানে কিন্তু কোনো ফিউচারে যদি বাড়িও আসে G+2 হবে, এটা কিন্তু ব্লক হবে না। আর এই ফ্ল্যাটটাও কিন্তু আপনি একটু হায়ার ফ্লোরে যদি আপনি দেখতে চান সেখানেও পেয়ে যাবেন। ব্যালকনির সাইজটাও প্রায় অনেকটাই স্পেশিয়াস। যদি আমি বলি 1 2 3 4 5 10/4 কাছাকাছি হচ্ছে। তো ওভারঅল যেটা হচ্ছে এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আমি আপনাকে দেখালাম। এবার আমি একটু ক্লিয়ার করে দেখাই। তো অত বড় স্পেস আপনি কিন্তু পাচ্ছেন। প্রাইসটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে সানডে অন হাউস প্রজেক্ট। 10 স্কোয়ার ফিটের এই একটা 3 বেডরুম উইথ 3 টয়লেট যেটা দেখালাম, কোয়াইট স্পেসিয়াস। এই ফ্লোর সেকেন্ড ফ্লোর আমরা এখন শ্যুট করেছি। এই ফ্ল্যাটটাও কিন্তু আপনি 4th ফ্লোর অ্যান্ড 5th ফ্লোরে পাবেন। এছাড়াও কিন্তু এখানে 2 বেডরুম আছে। 2 বেডরুমেরও কিন্তু সাইজ সেম, মোরলেস সেম আছে। মানে ফ্ল্যাটের এরিয়া ওয়াইজ আমি বলছি না, বাট বেডরুম সাইজ ওয়াইজ আমি যদি বলি 13/12 12/12 কিন্তু 2 বেডরুমেরও কিন্তু বেডরুম সাইজ আছে। আর 2 বেডরুমও কিন্তু প্রায় অনেকটা স্পেসিয়াস। পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে 2 বেডরুমের এই প্রজেক্টেরই ব্যাপারে বলবো। লোকেশন আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। এটা একদম সিটি সেন্টারের অপোজিটে, পায়ে হাঁটা পথ, আপনার 5 মিনিটও লাগবে না। আপকামিং মেট্রো একদম সামনে, প্রজেক্ট একদম রেডি, অ্যামিনিটিজ রেডি। আপনি আজকে পারচেস করুন, কালকে এখানে থাকা শুরু করে দিন। অলরেডি ভিতরে আপনি দেখছেন কি ইনি অলরেডি এর মধ্যে
প্রাইমারও করিয়ে দিয়েছেন, লাইট ফ্যান এগুলো সব লাগিয়ে দিয়েছেন। তো আপনি এই প্রপার্টিটা যদি নিতে চান, আমাদের নাম্বার যেটা ডিসপ্লে হচ্ছে এটাই আপনি কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে সকালে সূর্যের প্রথম আলো আর আপনার ব্যালকনি থেকে যদি পুরো নিউ টাউনের এই ধরনের একটা ভিউ, কিংবা দিনের শুরুতে কিংবা দিনের শেষে এই ধরনের একটা গ্রিনারি আর নানা ধরনের গাছপালা, তার সঙ্গে আপনার সন্তানের জন্য একটা ওপেন প্লে এরিয়া, এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য বসার জায়গা, আর G+10 যদি 6টা টাওয়ার হয়, তার সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ প্লান্ট, তার সঙ্গে একটা কাম এনভায়রনমেন্ট, তার সঙ্গে বিকেলে আড্ডা মারার জন্য এই ধরনের সিটিং এরিয়া, এইগুলো সব কোথায় পাবেন সব বলবো ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এই মুহূর্তে চিনার পার্কে আছি, সোজা রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্টারউড। দুটো এন্ট্রেন্স আছে, একটা নিউ টাউন থেকে আর একটা হচ্ছে আপনার জোড়া মন্দিরের রাস্তা থেকে। ভিডিওটা শুরু করলাম এই জায়গা থেকে। এটা আপনি দেখছেন একটা প্যানোরামিক ভিউ নিউ টাউনের। এটা আমি এই জন্য দেখালাম, কারণটা হচ্ছে কি, আজকে যে প্রপার্টিটা আমরা নিয়ে এসেছি ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টি। এই যে জায়গাটা আপনি দেখছেন, এই যে স্টেজটা দেখছেন, হলিডে ইন যেটা লেখা আছে, এটা চিনার পার্কের কাছে যে হলিডে ইনটা আছে, সামনে আপনার হচ্ছে চিনার পার্ক ক্রসিং, সিটি সেন্টার টু এই দিকে হচ্ছে। এটা একটা প্যানোরামিক ভিউ। আর যদি আমি বিশ্ব বাংলা গেট দেখাই, জানি না আমার মোবাইল পারমিট করবে কিনা, আর ছোটো ইমেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি, তাও আমি একবার জুম করার চেষ্টা করছি। যদি আমি জুম করি তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। এখান থেকে এই ভিউটা আপনি জুমের মাধ্যমে পাচ্ছেন। তো বলে দিই, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ব্যালকনিতে। ফ্ল্যাটটা হচ্ছে 9th ফ্লোরে আর ব্যালকনিটা হচ্ছে আপনার 1 2 3 4 5, মানে প্রায় এটা 12x6 কাছাকাছি একটা ব্যালকনি। প্রজেক্টের নামটা আমরা ভিডিওর শেষে বলবো। আর এই যে ভিউটা আপনার ব্যালকনি থেকে পাবেন, তার সঙ্গে এখানে একটা টেরেসও আছে, সেটাও দেখাবো। তো চলুন আমরা ভিডিওটাকে এবার একটু এগিয়ে নিয়ে যাই। তো দুটো লিফট দেখালাম, এবার আমি সোজা ফ্ল্যাটের মধ্যে যাচ্ছি। ফ্ল্যাট হচ্ছে 9E। লিভিং ডাইনিং এরিয়াতে আমরা ঢুকলাম। একটু আগে ব্যালকনি থেকে ভিউটা দেখালাম। ডাইরেকশনের যদি কথা বলি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এখান থেকেও যে ভিউটা পাবেন, যদি আমি জানলাটা খুলে দেখাই, এই যে আপনি ভিউটা পাচ্ছেন। এখানে আপনার এসি আউটডোরের জন্য রাখার জন্য আপনাকে ডাকতে দেওয়া আছে, মানে যেখানে আপনি এসি আউটডোরটা রাখবেন। ভিউটা কিন্তু ইস্টের আছে, তো রোদ আপনি কিন্তু পাবেন। এখনই আপনি রোদ দেখতে পাচ্ছেন। তো এটা ইস্টের দিকে একটা বেডরুম, আর এখন আমি হাওয়াটাও ফিল করছিলাম। তো বেডরুমটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 26/1 2 3 4 5 6 7 8। তো বেডরুমটা হচ্ছে 16/12। প্রথম বেডরুম দেখানোর পরে আমি আপনাকে সামনে কিচেন দেখালাম। এরপরে যেহেতু একটু নোংরা, ফ্ল্যাটের মধ্যে কেউ থাকে না, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এন্ট্রেন্সটায় আমরা এখন ঢুকছি। আমি আপনাকে একটু আগেই বললাম ফ্ল্যাটে কেউ থাকে না, তার জন্য এটা একটু নোংরা আছে। এখানে যে ফ্লোরিংটা করা হয়েছে, এটা কিন্তু উডেন ফ্লোরিং না, এটা কিন্তু টাইলস। ডাইরেকশনের যদি কথা বলি, তো এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্ট, এটা হচ্ছে আপনার নর্থ। তো বেডরুম সাইজ এখানে যদি বলি, একটু স্কোয়ার টাইপেরই আমাকে লাগলো। এটা আপনার অ্যাপ্রক্স 14/14 হবে। এসির প্রভিশন সব জায়গায় করা আছে। তার সঙ্গে এটার সঙ্গে মাস্টার টয়লেট, কোমোড এখানে দেওয়া আছে, বেসিন দেওয়া আছে, বেসিনের নিচে কাউন্টার দেওয়া আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 11/6 এর কিন্তু এটা আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি আনাদার বেডরুম। মাস্টার বেডরুম থেকে ঠিক বেরোনোর পরে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। এই স্পেসটা আপনি মাল্টিপারপাস
হিসাবে ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া আছে। এখানে আপনার অলরেডি একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে যেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। তার সঙ্গে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা আমি এই জন্য দেখাচ্ছি, পাখি মরে আছে যেহেতু ফ্ল্যাটটা বন্ধ ছিল। তো এটা হচ্ছে কমন টয়লেট। এটাও আপনার অ্যাপ্রক্স 10/6 কাছাকাছি হবে। ভিতরে ঢুকছি না কারণ কি পাখি মরা আছে। আর এখানে আপনার গিজারের প্রভিশন এগুলো সব কিছু দেওয়া থাকছে। এই কমন টয়লেটের পরে আমি যদি আরেকটা বেডরুমে ঢুকি, তো বেডরুমের সাইজটা আগে বলে দিই। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 14/12 কিন্তু এটা একটা বেডরুম। এর সঙ্গেই কিন্তু আপনার আরেকটা অ্যাটাচ টয়লেট আছে, ইস্ট ফেসিং আছে, তার সঙ্গে টেরেস আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। ডাইমেনশন মোরলেস একটু সেমই আছে, খুব একটা বড় না। এদিকে আপনার অলরেডি একটা গ্লাস যদি লাগিয়ে দেন, শাওয়ারিং জায়গা দেওয়া আছে, তো এটা আপনার সেপারেট হয়ে যাবে জায়গাটা পুরো। বেসিন কোমোড আছে, গিজারের প্রভিশন সব জায়গায় আছে। ডাইরেকশনের যদি কথা বলি, আপনাকে একটু আগে যেটা দেখালাম এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছি। এখন উইন্ডোগুলো খোলা আছে, এক্স্যাক্টলি এই ভিউটা আপনি পাবেন। কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটা আছে, এরিয়া কত আছে, কি প্রাইস আছে, এগুলো আমি লাস্টে বলবো। এরপরে আমরা চলে আসছি সিধা ওপেন টেরেসে। এই বেডরুমের সঙ্গে ওপেন টেরেসটা আছে। তো ওপেন টেরেসটাই যদি আমরা ঢুকি, ওপেন টেরেসটার আমি আগে একটু ডাইমেনশন বলে দিই। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 14/10 ওপেন টেরেস। আর এখান থেকে কি ভিউ পাচ্ছেন এবার আমি আপনাকে দেখাচ্ছি। এই ভিউটা আপনি কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট। প্রপার্টির নাম আপনি দেখেই নিয়েছেন, প্রজেক্টের নাম তাহলে আমি নতুন করে বলছি না। উপরেও কিন্তু টেরেস আছে। এটা 9 ফ্লোরের ফ্ল্যাট। তো এটা ওয়েস্ট ডাইরেকশন। সামনের যেটা হচ্ছে নর্থে আপনার অলরেডি বিল্ডিংয়ের একটা পার্ট আপনি দেখতে পারবেন। সামনে অন্যজনের একটা টেরেস আছে, উনি মনে হয় ওখানে থাকেন, কেন কি এসির প্রভিশনটা আমি দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে, এই টেরেস থেকে যে ভিউটা পাবেন সেটা হবে এটা। হালকা মেঘলা আকাশ আছে আর এই ভিউটা আপনি পাবেন এখন এই জায়গা থেকে। তার সঙ্গে আপনি এই ভিউটাও পাবেন যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো ফ্ল্যাটটার এরিয়া। এগুলো সব আপনাকে আমরা ভিডিওর শেষে বলছি। তো চলুন এবার এরিয়ার প্রাইসটা আমরা একটু বলে নিই। ফ্ল্যাটের সুপার বিল্টআপের যদি কথা বলি তো হচ্ছে 1888 স্কোয়ার ফিট, বিল্টআপ হচ্ছে 1378 স্কোয়ার ফিট, ফ্লোর হচ্ছে আপনার 9 মানে 10 ফ্লোরের ঠিক নিচে। ওপেন টেরেস আছে, ইউটিলিটি ব্যালকনি আছে, দুটো পার্কিং আছে। আর প্রাইস হচ্ছে 1.5 CR, 1.5 কোটি টাকা। নমস্কার, আমি বিভাস সিং আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিনার হাইটস। চিনার পার্কের কাছে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, 3টে টাওয়ার, টোটাল 76টা ফ্ল্যাট। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার চিনার পার্কের দিকে, আপনি যে সামনের দিকে দেখছেন। আর এই জায়গায় আপনার হচ্ছে চিনার হাইটস। আর যেটা আপনাকে একটু আগে দেখালাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার চিনার পার্কের দিকে। যদি লেফটে যান তাহলে আপনার চিনার পার্ক, আর যদি রাইটে যান তাহলে আপনি চলে যাবেন হলদিরাম। এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু একটা মন্দির আছে, তার সঙ্গে কিছু আদার ফেসিলিটিস আছে যেটা ভিডিওর এন্ডে কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো, যেটা আপনি ওখানে দেখে নিতে পারেন কি কী ফেসিলিটিস আর অ্যামিনিটিস এখানে আছে। তার সঙ্গে সিকিউরিটিও আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে আমরা একটা 1278 স্কোয়ার ফিটের একটা 3 BHK এক্সপ্লোর করব। প্রাইস কী হবে সেগুলো ভিডিওর শেষে আমরা আপনাকে জানাবো। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেন কি আমরা 2 দিন অন্তর কিন্তু নতুন ভিডিও আনি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। একটা ব্যালকনি আছে, এর সঙ্গে আরেকটা ব্যালকনি আছে। ব্যালকনিটা একটু ছোট। আমি স্টার্ট করলাম এই জায়গা থেকে ভিডিওটা। ডাইরেকশনটা যদি আমি বলি তাহলে একটু যদি আমি এই জায়গায় যদি দেখাই তাহলে ডাইরেকশনটা এটা হচ্ছে নর্থ, মানে এই যে ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থ। এখানে একটা রেসিডেন্সিয়াল অলরেডি প্রপার্টি আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। আজকে দেখাতে চলেছি একটা 1278 স্কোয়ার ফিটের 3 BHK চিনার পার্কের একদম পাশে। আর ফ্ল্যাটটার মধ্যে আমরা এন্ট্রি করবো তার আগে বলে দিই এখানে হচ্ছে লেফট G+5 বিল্ডিং। প্রজেক্টের নাম হচ্ছে চিনার হাইটস আর আমরা 3rd ফ্লোরে আছি। এখানে আপনি যেটা দেখছেন স্টেয়ার দেওয়া হয়েছে
আর এটা একটা লম্বা করিডোর। এখান থেকে আপনার যদি ফ্ল্যাট বলি, একটা দুটো তিনটে চারটে ফ্ল্যাট আছে এই ফ্লোরে। আর এটা যদি জাস্ট ঘুরিয়ে দিই তাহলে এই হচ্ছে ফ্ল্যাটটা। তো আমরা এখন ঢুকছি একটা 3 BHK 1278 স্কোয়ার ফিটের। তো সবার আগে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা যদি বলি তাহলে 1 2 3 4 5 6 7 8 16 হচ্ছে। যদি লম্বায় বলি এইভাবে 16 হচ্ছে, 2x2 এর টাইলস আছে। আর 1 2 3 4 5 6 7 16x14 হচ্ছে এল শেপড হচ্ছে আপনার পুরো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা বলি। আপনি যদি দেখেন, এটা হচ্ছে লিভিং এরিয়াটা দেখালাম, এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা দেখালাম। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স যে এরিয়াটা বললাম। এখানে 3টে বেডরুম আছে, একটা ব্যালকনি যেটা আমি আপনাকে দেখালাম এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি, যেটা একটু ওয়াইড ব্যালকনি আছে। এর যদি আমি ডাইমেনশনটা বলি তাহলে এটা অ্যাপ্রক্স হবে আপনার 8x3 এর কাছাকাছি ব্যালকনিটা। ব্যালকনির সামনের যে ভিউটা আছে কিন্তু খুব একটা ভালো আপনি পাচ্ছেন না, বাট এনিওয়ে এই ডাইরেকশনটা আপনার ডায়াগনালি কিন্তু সাউথ হবে। যদি আমি দেখাই, এখানে আপনার ওয়াটার পয়েন্ট দেওয়া আছে, তার সঙ্গে এখানে সুইচেসগুলো দেওয়া আছে। তো লিভিং অ্যান্ড ডাইনিংয়ের সঙ্গে আমরা এবার একটা বেডরুমের দিকে যাব। যদি এইদিকে আমি যদি দেখাই, এটা হচ্ছে এন্ট্রেন্স যেখান থেকে আমরা ইন করেছিলাম। লিভিং ডাইনিংটা আপনাকে দেখানোর পরে বেডরুমে যাব, তার আগে আমরা আপনাকে একটু কিচেনটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আপনার কিচেনের ডাইমেনশন যদি বলি 1 2 3 4 আর 1 2 3, মানে এটা প্রায় 9x6 এর কাছাকাছি কিচেন হচ্ছে। কাউন্টার আপনার করা আছে। ডাইরেকশন যদি আমি বলি তাহলে আমি যদি দেখাই এইভাবে, যদি আমি একটু দাঁড়াই তাহলে ডাইরেকশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্ট আর এই পোর্শনটা হচ্ছে আপনার সাউথ। তো মানে হচ্ছে সাউথ ইস্টে আপনার হচ্ছে কিচেনটা। পাওয়ার পয়েন্ট এগুলো সব কিছু এখানে দেওয়া আছে সাফিসিয়েন্ট নাম্বার, একটা দুটো পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। এখানে সিঙ্ক আছে। প্রপার্টিটা হচ্ছে রিসেল, কিন্তু এর যদি আমি বলি প্রপার্টির, এটা হচ্ছে আপনার 7 to 8 ইয়ার্স, রিসেন্টলি পেন্ট করা হয়েছে। তো এটা হচ্ছে কিচেন থেকে যখন আমরা বেরোলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে দুটো বেডরুম পাবেন, রাইট অ্যান্ড লেফটে। আগে আমি এখানে কমন টয়লেটটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন টয়লেটের ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, মানে 8x4। এখানে একটা ডাক্ট আছে যেটা সুয়েরেজ ডাক্ট আছে। সামনে এখানে আপনার একটা বেসিন দেওয়া হয়েছে। এখানে আপনার গিজারের প্রভিশন ওইদিকে করা হয়েছে। আর এখানে আপনার ট্যাপগুলো আছে, সাথে শাওয়ারগুলো আছে। তো এর ডাইমেনশনটাও আপনাকে বললাম। কমন টয়লেটের ঠিক দুপাশে দুটো বেডরুম আছে, এইদিকে একটা বেডরুম আছে আর এইদিকে একটা বেডরুম আছে। বেডরুমের আগে যদি আমি ডাইমেনশনটা বলি 1 2 3 4 5 1 2 3 4 5 6, এটা প্রায় 12x10 এর কাছাকাছি বেডরুম হচ্ছে। সামনে যে ভিউটা পেয়েছেন ব্যালকনি থেকে, বড় ব্যালকনি থেকে যে ভিউটা পেয়েছেন, সেম ভিউটা এখানেও পাবেন। আর এইদিকে আরেকটা উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশনের জন্য, দুপাশে দুটো উইন্ডো দেওয়া হয়েছে। এই উইন্ডো থেকে আপনি এই কমপ্লেক্স প্রেমাইসিসেরই বাইরের একটা ভিউ পাবেন। তো ওয়েল মেনটেন্ড এটাকে করা হয়েছে, নিউলি পেন্ট করা হয়েছে। এজ আপনাকে আমি বললাম হার্ডলি 7 ইয়ার্স। তো এটা হচ্ছে একটা বেডরুম, ফার্স্ট বেডরুম আমি দেখালাম। যদি ডাইরেকশনের কথা আমি এইভাবে যদি দাঁড়িয়ে বলি তাহলে এটা হচ্ছে ইস্ট আর সাউথ, মানে সাউথ ইস্টে এই বেডরুমটা আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য আপনাকে জানলাটা ওইভাবে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনার এসির প্রভিশন আছে, এসির পয়েন্টটা দেওয়া হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা একটা ফার্স্ট বেডরুম কভার করার পরে এবার আমরা আসছি সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা হচ্ছে ঠিক কমন টয়লেটের পাশে। এখানে যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 12x14। এটা কিন্তু আপনার আরেকটা বেডরুম, এটা কিন্তু মাস্টার বেডরুম না। এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে। তো একটা উইন্ডো আছে এখানে, ইস্টটা ওপেন থাকবে। তার সঙ্গে আপনার এসির প্রভিশনটা এর মধ্যে দেওয়া আছে, বাট আমি দেখতে পাচ্ছি না এনিওয়ে। আর এখানে আপনার একটা লফট দেওয়া হয়েছে, সেই পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো সেকেন্ড বেডরুম। এরপরে আমি সেকেন্ড বেডরুম থেকে যখন বেরোবো, ডাইমেনশনটা আপনাকে বলে দিয়েছি। আবার আমরা লিভিং ডাইনিংয়ে ফিরে গেলাম, সামনে এন্ট্রি পয়েন্টটা ছিল। এবার এখানে হচ্ছে আরেকটা বেডরুম, এটা মাস্টার বেডরুম। এখানে আমি যদি এর ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 14x12।
আপনি ঠিকই শুনেছেন, 14/12। সাউথ ওয়েস্ট ডাইরেকশন, সরি নর্থ, এই পোর্শনটা ডায়াগনালি এদিকে নর্থ হচ্ছে। যদি আমি ডাইরেকশনটা বলি, এটা হচ্ছে আপনার ওয়েস্ট, আর এই দিকের যে উইন্ডোটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাউথ, মানে এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্টে আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম। ডাইমেনশনটা আপনাকে বলেই দিয়েছি। আর ব্যালকানিটা আপনাকে বিগনিংয়েই দেখালাম, ভিডিওর বিগনিংয়েই। এই যে ব্যালকানি আছে, যেটা আপনার ওয়াইড থাকবে, এখানে কিন্তু কোনো ব্লকেজ হবে না, সারা জীবন এটা খোলা থাকবে। এরপরে আমি চলে আসি, এটা হচ্ছে কমন টয়লেট, সরি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ডাইমেনশনটা যদি বলি, তাহলে 1 2 3 4 5 6 7, 7/4 কাছাকাছি এই টয়লেটটা হবে। আর এখানে কিন্তু আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট এগুলো দেওয়া আছে। প্রপার্টিটা রিসেল অ্যান্ড রিসেন্টলি এখন স্টকে এসছে, মানে কি এটা অন সেল আছে। এর প্রাইসিং কী আছে এগুলো ভিডিওর শেষে বলবো। ডাইনিংয়ের মধ্যে এই যে এন্ট্রেন্সটা আছে, এখান থেকে কিন্তু একটা পোর্শন এখানে ছাড়া আছে, এই পোর্শনটা আপনি ইউটিলাইজ করতে পারবেন যে কোনোভাবে। তো আশা করি ওভারঅল ডিটেলসটা আমরা আপনাকে দিতে পেরেছি। এই একটা 1278 স্কোয়ার ফিট 3 BHK, 3 সাইড ওপেন, তার সঙ্গে কাভার পার্কিং আছে। প্রপার্টিটা 3rd ফ্লোরে আছে, আর এটা কিন্তু 8 ইয়ার্স হার্ডলি পুরনো। প্রাইসিংয়ের পার্টটা যদি বলি, প্রাইসিং হচ্ছে আপনার 80 লাখ রুপিস, কিন্তু নেগোশিয়েবল আছে। এই প্রপার্টিতে আপনার লোন হবে, মিউটেশন করা আছে। তো চলুন এরপরে আমরা বলছি এবার কী কী অ্যামিনিটিসগুলো এখানে আছে, কানেক্টিভিটি কী কী পাবেন, এই সমস্ত জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। পজ করে আপনি পড়ে নিতে পারেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি কোনো প্রপার্টি থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাদেরকে যোগাযোগ করবেন। ভিডিওটা শেষ করি, নমস্কার।